এলাকে ভালোবাসার কথা বলতে গিয়ে আর বলা হলো না গোরার। নেহার ভাড়া করা গন্ডা পিছন থেকে এসে একদম গোরার মাথার মধ্যে আঘাত করে মাটিতে লুটিয়ে পড়ে গোরা সেন। অবাক হয়ে যায় এলা, চিৎকার করে উঠে এলা মিস্টার সেন বলে। হ্যাঁ প্রিভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিক্রম বলছে, হ্যাঁ জামাই বলে কথা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আচ্ছা মিস্টার সেন আপনি দাঁড়িয়ে আছেন কেন? জামাইয়ের একটু খাতিরদারি তো করতে পারেন, জামাইয়ের একটু মনোরঞ্জন তো করতে পারেন, দেন না একটু আমার ঘাটটা মেসেজ করে। তখন গুড়া বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিব, জামাই বাবা বলে কথা। এই বলে বিক্রম বাবুর ঘাড় এত জোরে জোরে মেসেজ করতে থাকে, সে ব্যথা চিৎকার করতে থাকে, বলছে বাপরে বাপ আর লাগবে না, এই লোক তো নিজের রাগ বের করতে গিয়ে আমার সবকটা হাড় ভেঙে ফেলবে, অর্ডার বানিয়ে দিবে। তখন বলে হয়ে গেছে আর লাগবে না, আমাকে ছেড়ে দিন। তখন গোরা বলে হয়ে গিয়েছে, ঠিক আছে আরো লাগবে? তখন বলে না 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 আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার আর লাগবে না। আচ্ছা মিস্টার সেন বিয়ে বাড়িটা কিন্তু একদম বোরিং লাগছে, আচ্ছা আপনি কি একটু নাচবেন? তখন গোরা যা শুনে আরো রাগান্বিত হয়ে যায়, বলছে হ্যাঁ হ্যাঁ নাচবই তো, অবশ্যই নাচতে হবে, একেবারে নাকে দড়ি দিয়ে আপনাকে বাদরের মতো নাচাবো। এটা বলে বিক্রমের সঙ্গে হাতাহাতি করতে থাকে। তখন এলার মা বলে, এই ছেলের মতিগতি না আমার একদম ভালো লাগছে না, একে না একটু চোখে চোখে রাখতে হবে। অন্যদিকে দেখা যায় এলা একা রুমে বসে কোণে সেজে খুব মন খারাপ করছে আর কান্না করছে, মন খারাপ করছে আর মিস্টার সেনের ছবিটা দেখছে। বলছে না না আমি আর কোনো পুরনো স্মৃতি রাখবো না, যা কিছু পিছনে ফেলে চলে এসেছি সেদিকে আর ফিরেও তাকাবো না, এটা বলে কান্না করতে থাকে এলা। অন্যদিকে দেখা যায় বাইরে তো খুব নাচ গান হচ্ছে, বিক্রমকে নিয়ে মজা করছে আর নাচ গান করছে গুড়া, মেঘনা, রিমু, ক্রেশ। এদিকে এলা বলছে কি ব্যাপার, বাইরে নাচ গান কে করছে, নাচ গানের আওয়াজ আসছে কেন, দেখি তো একটু। তখনই এলা দরজাটা খুলতে চায় কিন্তু দরজাটা তালাবন্ধ দেখতে পায়। বলছে কি ব্যাপার, দরজাটা কে আটকালো, কে আটকালে দরজাটা? তো মামা বলে ডাকতে থাকে এলা, কিন্তু দরজাটা কেউ খুলছে না, যা দেখে তো এলা অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সবাই যখন নাচ গানে মেতে উঠেছে তখনই রিমু ইরাকে ধরেছে। ইরাকে বলে দাঁড়ান তো একটু। তখন ইরা বলে, এই আপনি আমাকে নিয়ে টানাটানি করছেন কেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না, কি চাই আপনার? রিমু তখন বলে, আপনি জানতেন না যে দাদাভাইয়ের সঙ্গে নেয়ার বিয়েটা হয়নি, তাহলে কেন আপনি বৌদিকে বলেনি? সবকিছু জেনে বুঝে আপনি বিয়েটা কেন আটকালেন না? আচ্ছা আপনি বলুন তো আপনি কার দলে রয়েছেন, বিক্রম বাবুর না আমাদের দলে রয়েছেন? তখন ইরা বলতে থাকে আমি ভালোবাসার দলে। রিমু তখন বলে বেশ, তাহলে তো আপনার আমাদেরকে সাপোর্ট করা উচিত। যা শুনে ইরা বলতে থাকে সাপোর্ট, হ্যাঁ মানছি আপনার দাদা ওই নেহা সাতচন্নিকে বিয়ে করেনি, কিন্তু আমার দিদিকে বিয়ে করবে সেটাও তো বলেনি। একবার বলেছে যে আমার দিদিকে ভালোবাসে, সেটা তো আজ অব্দি বলতে পারেনি। সারা দিন শুধু দুঃখ কষ্ট নিয়ে নিজে থেকে দূরে সরে রেখেছে, ওই মানুষটাকে আমি সাপোর্ট করব? কখনই সাপোর্ট করব না। যা শুনে রিমু বলতে থাকে কারণ কি জানেন, ওই মানুষটা নিজের মুখে না বললেও বৌদিকে মনে মনে অনেক ভালোবাসে। যেই মানুষটা জানেন তো ভালোবাসার নাম শুনলে অনেক রেগে যেত, সে শুধুমাত্র এখন বৌদির জন্য এখানে ছুটে এসেছে। হ্যাঁ বৌদির জন্য, কারণ বৌদিমণিকে দাদাভাই অনেক ভালোবাসে। তখন জাসন নীরা বলতে থাকে আচ্ছা মানছি, জামাইবাবুকে বলেন উনি কি পারবেন আমার দিদিকে তুলে নিয়ে যেতে? বলুন পারবেন, নিজের কাছে যত্ন করে সারা জীবন রাখতে পারবে? যা শুনে রিমু বলতে থাকে হ্যাঁ পারবে, কিন্তু তার জন্য আপনার একটা হেল্প লাগবে, আপনি প্লিজ একটা হেল্প করবেন। তখন নীরা বলে কি হেল্প? রিমু বলতে থাকে ওই যে চাবিটা, ওই চাবিটা আমাদের দরকার, প্লিজ আপনি ওই চাবিটা আমাদেরকে এনে দিবেন। তখন মীরা রাজি হয়ে যায়, মীরা অনেক খুশি হয়ে যায় তার জামাইবাবুর উপর। এদিকে তো সবাই নাচ গানে মেতে উঠেছে। এলার মাকে সবাই ব্যস্ত রাখছে যেন সে দরজার দিকে না যেতে পারে, একদম ভুলিয়ে দিচ্ছে, সে যেন মনেই করতে পারে না চাবির কথা। এদিকে পিছন দিক দিয়ে এরা এলার মার চাবিটা খুলে নিয়ে যায়, চাবিটা খুলে সে রিমুকে দিয়ে দেয়। রিমু তো খুব খুশি হয়ে যায়, তখন দাদুকে দেখিয়ে দেয়, বলছে চাবিটা পেয়ে গিয়েছি। তখন রিমু তখন চাবিটা নিয়ে গুড়াকে দিয়ে দেয়, গুড়া তো চাবি পেয়ে অনেক খুশি হয়ে যায়। এদিকে এলা মন খারাপ করেই কান্না করছে। তখনই দরজা খুলে গুড়া ঢুকে পড়ে, গুড়াকে দেখে তো এলা অবাক হয়ে যায়, বলছে মিস্টার সেন আপনি এখানে কি করে আসলেন, কেন আসছেন এখানে? গুড়া তখন কোনো কথা বলতে দেয় না এলাকে, এলার ঠোঁটে তার আঙ্গুলটা ধরে রাখে, যা দেখে এলা তো অবাক হয়ে যায়। তখনই এলা বলে ওঠে আচ্ছা আপনি আমার বাড়িতে কি করছেন, আপনি কি করে এখানে এলেন, আপনার তো নেহার সাথে বিয়ে হয়ে যাচ্ছিল। গুড়া তখন বলে হ্যাঁ হয়ে গিয়েছে, কেন মীরা আপনাকে কিছু বলেনি? এলা তখন বলে মীরা আবার কি বলবে, আমি নিজের চোখে সবটাই দেখে এসেছি, আপনার শুভদৃষ্টি হলো, মালা বদল হলো, সবটাই তো দেখলাম,
কিন্তু কথা হচ্ছে আপনার এখন বাসর হচ্ছে, আপনি বাসর ছেড়ে আমার বাড়িতে কি করছেন? গোরা তখন বলে, শুনুন, আমি এত প্রশ্ন উত্তর দিতে পারবো না, শুধু একটা প্রশ্ন করতে এসেছি, সে প্রশ্নের উত্তর চাই আমার। আপনি কি আমাকে ভালোবাসেন? এলা তখন বলে, মিস্টার সেন কি বলছেন আপনি? গোরা তখন বলে, কেন আপনি কি কানে কম শুনছেন? আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আমাকে ভালোবাসেন, এটার উত্তর দিন। এলা তখন তো অবাক হয়ে গোরার দিকে তাকিয়ে আছে। তারপর এলা বলতে থাকে, এটা আবার কিরকম প্রশ্ন মিস্টার সেন? গোরা তখন বলে, প্রশ্নের কোনো পাল্টা প্রশ্ন হয় না, উত্তর হয়। প্লিজ আপনি আমাকে উত্তরটা দিন, আপনি কি সত্যি আমায় ভালোবেসে ফেলেছেন? এলা তো অবাক হয়ে আছে, কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন ইমোশনাল হয়ে বলে, ইয়েস। পরক্ষণেই বলে ওঠে, না আমি আপনাকে ভালোবাসি না, কখনো ভালোবাসিনি, আমি ভালোবাসতেই পারবো না। কিভাবে ভালোবাসবো? আপনার তো বিয়ে হয়ে গিয়েছে, আমি একটা বিবাহিত মানুষকে কিভাবে ভালোবাসবো? ভালোবাসা পাপ হবে, অন্যায় হবে। গোরা তখন বলে, চুপ করুন, এই কথাটা আমার চোখে চোখ রেখে বলুন তো। তখন এলা গোরার চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় এলার মা বলছে, আচ্ছা এখানে তো সবাই আছে, ওই ছেলেটা কোথায়? মানে ওই ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না। এটা বলে অনেক ভয় পেয়ে যায় এলার মা। অন্যদিকে গোরা এলাকে বলছে, সরি, আমার না এই স্টেপটা নেওয়া ছাড়া কোনো উপায় নেই, আমি বাধ্য, আমাকে এই স্টেপটা নিতেই হবে। তখন এলা বলে, মানে আপনি কি করতে চাচ্ছেন? গোরা তখন বলে, কনে কিডন্যাপ। যা শুনে পুরো অবাক হয়ে যায় এলা, বলছে কি বলছেন আপনি? তখন গোরা বলে, একটা কথা বলবেন না। তখন তার মুখে রুমাল বেঁধে দেয় এবং হাত পা বেঁধে ফেলে, চাদর দিয়ে মুড়িয়ে তাকে কুলে তুলে নিয়ে যাবে। এদিকে এলা ছটফট করছে, কিন্তু কিছুতেই ছুটতে পারছে না গোরার কাছ থেকে। অন্যদিকে এলার মাকে নিয়ে সবাই নাচ গানে মেতে উঠেছে, কিন্তু এলার মা মিউজিকটাই বন্ধ করে দিয়েছে। তখন ডিম্বু বলে, কি ব্যাপার কাকিমা, হঠাৎ করে নাচ গান কেন বন্ধ হয়েছে? তখন এলার মা বলে, অনেক নাচ গান হয়েছে, এবার আমার মেয়ের বিয়ে হবে, সরো, ওকে আমি আনতে যাব, বিয়ে তো হবে। তখন দাদু বলে, শোনো, বিয়ে তো হবে, এত তারা কিসের, লগ্নের তো এখনো সময় আছে। এই যে তোমরা দেখো একটা বিয়ে বাড়ি, সেখানে কোনো আত্মীয়স্বজন নেই, কোনো গেস্ট নেই, তবু এই ছেলেপেলেরা বেশ মজা করছিল। এলার মা যা শুনে বলে, শুনুন, অনেক হইচই হয়েছে, এবার থামুন না। তাছাড়া আপনারা এরকম কেন করছেন? আপনারা তো কোনো বরযাত্রী নন। তখন ওইখানে মেঘনা রিমুকরে সবাই এগিয়ে আসে, বলছে, কেন আমরা কি বরযাত্রী হতে পারি না? দাদু তখন বলে, কেন, এই জামাই তো আমাদের আজকের জামাই নয়, ওর সঙ্গে আমাদের অনেকদিনই সম্পর্ক। আচ্ছা আমাদের কি তাহলে কোনো মূল্য নেই? বিক্রম তখন বলে, চাচা, মূল্য কেন থাকবে না? আমার জীবনে আপনি তো সবচেয়ে আপন, আমি জীবনে যতটুকু যা করতে পেরেছি সব তো আপনার জন্যই, আমি যেন ভালো উকিলের মতো ভালো স্বামী হতে পারি। দাদু তখন বলে, নিশ্চয়ই পারবে, যোগ্য পাত্রের হাতে পড়লে সে অবশ্যই সুখে থাকবে। তখন এখানে ঐশী চলে আসে। ঐশী বলে, এসব কি মা, তুমি আমাকে না জানিয়ে দিদির বিয়ে দিচ্ছ, আমি কি এবারে কেউ নই? তখন এখানে আলিয়া বলে, আচ্ছা সবাই তাহলে দাদাভাই কোথায়? ঐশী তখন বলে, আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেটাই কি তাহলে সত্যি হতে যাচ্ছে? মানে তোমার দাদাভাই আমার দিদিভাইকে বিয়ে করছে? ঐশী তখন বলে, যাই দিদির কাছে যাই। তখনই ঐশীকে রিমুকরে সবাই ঠেকিয়ে দেয়, বলছে, না না, তোমার দিদির কাছে এখন যাওয়া যাবে না, তোমার দিদি এখন রেস্ট নিচ্ছে। ঐশী তখন বলে, রেস্ট মানে কি? তখন সবাই মিষ্টি নিয়ে আসে। এলার মা এবং ঐশী সবাইকে ব্যস্ত রাখতে চায়, বলছে, নিন নিন, আগে মিষ্টি খেয়ে নিন, আগে তো মিষ্টি খেতে হবে। এলার মা বলে, বিয়েই তো হলো না, কেন মিষ্টি খাবো? কিন্তু তারা মিষ্টি নিয়ে সবাইকে খাওয়াতে থাকে ব্যস্ত রাখার জন্য। অন্যদিকে গোরা এলাকে একদম কিডন্যাপ করে নিয়ে যাবে। তখনই ওইখানে রিমু এবং ইরা চলে আসে, বলছে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে যান, পিছন দিক থেকে চলে যান, সামনে আসবেন না, সামনে গেলে কিন্তু আবার দেখে ফেলবে। তো ওদেরকে পালাতে সাহায্য করে রিমু এবং ইরা। অন্যদিকে এলার মা এলার খোঁজে চলে এসেছে ঘরে। তখন ইরা বসে আছে, যা দেখে এলার মা বলে, যাক, মেয়েটা ঠিক আছে। অন্যদিকে রিমু, ক্রেশ, মেঘনা, দাদু সবাই বলতে থাকে, আমাদের প্ল্যানটা সাকসেস, দাদাভাই বৌদিদিকে নিয়ে চলে গিয়েছে। এই বলে তারা সবাই হাসতে থাকে। তখনই এলার মা বধূ সাজে কাউকে নিয়ে আসে, কিন্তু সবাই বুঝতে পারে এটা এলা, আসলে এটা ইরা রয়েছে। তখন মেঘনা, ক্রেশ, রিমু তো অবাক হয়ে। দাদু তখন বলে, কেন, তোরা যে বললি তোর দাদাভাই বৌদিকে নিয়ে পালিয়েছে, তাহলে এটা কে? তখনই রিমু বলে, বুঝতে পেরেছি, এটা ইরা হবে। তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে গোরা এলাকে নিয়ে যাচ্ছে একদম হাত পা বেঁধে। গোরা গাড়ি চালাচ্ছে, তখন ছটফট করতে থাকে এলা। তখন গোরা বলে, শান্ত হন, কি করছেন আপনি? কি গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন নাকি? এলা তখন বলে, আপনার এত সাহস কি করে হয়? বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছেন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? গোরা তখন বলে, অনেক দূরে নিয়ে যাচ্ছি। এলা বলে, আমি কোথাও যাব না, আপনার মতো একটা অসভ্য কিডন্যাপের সাথে আমি কোথাও যাব না। গোরা তখন বলে, যেতে তো আপনাকে হবে। এলা তখন বলে, আমি আপনাকে কিন্তু ওয়ার্নিং দিচ্ছি, গাড়ি থামান বলছি, গাড়ি থামান। এলা জোরাজুরি করতে থাকে। গোরা বলে, প্লিজ আপনি একটু শান্ত হন, গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি আপনাকে সবটাই বলবো, জাস্ট কাম ডাউন। এলা তখন বলে, আমি এত কথা শুনতে চাই না, আপনি আমার হাতের বাঁধনটা খুলে দিন। তখন হাতের বাঁধনটা খুলে দেয় গোরা। অন্যদিকে পুরোহিত মশাই বলে, শুভ দৃষ্টির মালা বদল করতে দিন।
লগ্ন তো বয়ে যাচ্ছে। আলিয়া তখন বলে এত নিয়ম কানুনের দরকার নেই, শুধু সিঁদুরদানটা হলেই হবে। তো শুরু করতে থাকে পুরোহিত মশাই শুরু করতে থাকে মালা বদলের কাজ। তখন রিমো বলে হে ভগবান, দাদাভাইয়ের বৌদিকে হেল্প করতে গিয়ে এখন দেখি ইরার গলায় বিক্রমবাবুর মালা পরাচ্ছে, বিয়েটাই তো হয়ে যাবে। এদিকে মীরা ঘুমটাড়ালে বলতে থাকে যতক্ষণ না জানাচ্ছে জামাই বাবু আর দিদিভাই পাড়া থেকে বের হলো কিনা ততক্ষণ তো আমি মুখ দেখাতেও পারবো না কাউকে। পুরোহিত মশাই তখন বলে নাও এখন দুজন দুজনকে মালা পরিয়ে দাও। মালা পরাতে যাবে এরা তখনই বিক্রমের জায়গায় ওইখানে রিমু এসে দাঁড়ায়। রিমুর গলায় মালাটা পরে তা দেখে সবাই তো অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ঘোড়া যখন এলার হাতের বাঁধনটা খুলে দিয়েছে তখন এলা গাড়িটা থামিয়ে দেয় আর সামনের দিকে হাঁটতে থাকে। ঘোড়া তখন বলে কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়ান বলছি। এলা তখন বলে আমি বাড়ি যাচ্ছি, সেখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে। ঘোড়া তখন বলে কে অপেক্ষা করছে? বলুন যে বিক্রম অপেক্ষা করছে আপনার জন্য। বিয়ে করার জন্য শখ একদম উতলে উঠছে। এলা তখন রাগান্বিত হয়ে বলে বেশ করেছি, কেন শখ হবে না? নিজে তো বিয়ে করে নিলেন, এখন এসেছেন আমার বিয়েতে বাধা দিতে। আপনার লজ্জা করছে না? আপনার নতুন বউ আপনার জন্য বাসরে অপেক্ষা করছে, ওকে অপেক্ষা করে রেখে এসে আপনি আমার বিয়েতে বাধা দিতে আসছেন? আপনার লজ্জা করছে না? আপনার নতুন বউ আপনার জন্য বাসরে অপেক্ষা করছে, ওকে অপেক্ষা করে রেখে এসে আমার সাথে কি করছেন? গোরা তখন বলে থামুন, আপনাকে আমি বলেছিলাম না ওইখানেই থাকুন, বিয়ে পুরোটা হওয়া অবধি থাকুন, কিন্তু আপনি থাকলেন না। থাকলেই বুঝে যেতেন আমি কি করছি। এলা তখন রাগান্বিত হয়ে বলে কি করতাম? বসে বসে আপনার সিঁদুরদান দেখতাম। গোরা তখন বলে কেন, আপনার খারাপ লাগতো? আমাকে অন্য কারো হয়ে যেতে দেখতে আপনার কষ্ট হতো? এলা তখন বলে আমার কেন কষ্ট হবে? আমার কিছুই হতো না। সরন্ত আমি বাড়ি যাব, কারণ আমার বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। গোরা তখন বলে হ্যাঁ বিয়ে তো আপনার হবে, কোনো চিন্তা নেই, এই লগ্নেই হবে, কিন্তু বিক্রমবাবুর সাথে নয়, আমার সাথে হবে। অন্যদিকে দেখা যায় গোরা হাঁটু গেড়ে এলার সামনে বসে রয়েছে। আপনার ভালোবাসায় আমার সব কিছু পরিবর্তন করে দিয়েছে, তাই আজ আমি আপনার সামনে স্বীকার করতে চাই যে আমি আপনাকে ভালোবাসি। বলবে আর বলতে পারে না গোরা, তখনই মাথায় এসে কেউ আঘাত করে মাটিতে লুটিয়ে পড়ে গোরা। চিৎকার করতে থাকে এলা। তো প্রিভিয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় গোরার মাথায় কে আঘাত করেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।